নবীজি তাই বলতেছেন, সিয়ামু জান্নাতুন মা লাম ইয়াখরুকহা। রমজান মাসের রোজা এটা তোমার জন্য জাহান্নাম থেকে ঢাল স্বরূপ হবে। ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত তোমার রোজাটা ছিঁড়া ফাটা না হবে। দুনিয়ার ঢাল ছিঁড়া ফাটা হয় এটা তো আমরা বুঝি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের রোজা আবার ছিঁড়া ফাটা হয় কিভাবে? এটা দেখাও যায় না, ধরাও যায় না, এটা আবার ছিঁড়া ফাটা হয় কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে জবাব দিয়েছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসের রোজা রেখে রোজা থাকা অবস্থায় যদি গুনাহ থেকে বিরত থাকতে না পারে, তার চক্ষু যদি হেফাজত করতে না পারে, তার কান হেফাজত করতে না পারে, তার জবান হেফাজত করতে না পারে, এক কথায় আল্লাহর অবাধ্যতা থেকে যখন সে নিজেকে হেফাজত করতে না পারবে, তখন তার এই রোজাটা ছিঁড়াফাটা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনি যদি রোজা রাখলেন আবার গানও শুনলেন, রোজা রাখলেন গীবত করলেন, রোজা রাখলেন আরেকজনকে গালিও দিলেন, রোজা রাখলেন আপনি সুদ ঘুষ খাইলেন, রোজা রাখলেন আপনি অন্য না আগে যেমন গুনাহ করতেন সেই অভ্যাসের গুনাহ এখনো রয়ে গেছে, তাহলে আপনার এই রোজাটা আপনার জন্য সহি সালেম ঢাল হবে না, বরং এটা ছিঁড়াফাটা ঢাল হবে, যার মাধ্যমে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। দুনিয়ার মধ্যে ঢালের মাধ্যমে মানুষ যেমনি ভাবে নিজেকে আত্মরক্ষা করতে পারে, নিজেকে বাঁচাইতে পারে, যতক্ষণ পর্যন্ত ঢালটা ভালো থাকে, সুন্দর থাকে, সহি সালেম থাকে, ততক্ষণ পর্যন্ত যেমনি ভাবে একজন ব্যক্তি নিজেকে শত্রুর আক্রমণ থেকে বাঁচাইতে পারে, ঠিক তেমনি ভাবে রোজাটাও যদি সহি সালেম থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে রোজার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ছিঁড়াফাটা না হয়। ছিঁড়াফাটা হয় কিভাবে? রোজা রেখে গুনাহ করবে। ছিঁড়াফাটা হয় কিভাবে? রোজা রাখার পরও গীবত করবে।